আজকের অনুরাগের ছোঁয়া পর্বটা যেন একেবারে সিনেমার দৃশ্য। শুরুতেই দেখা যায় দীপা প্রাণপণ চেষ্টা করছে লাবণ্যকে বাঁচাতে। ছোট্ট মেয়েটার গায়ে যে বোমা বাঁধা, সেটা কেটে ফেলার সময় তার মুখে শুধু ভগবানের নাম। ভয় পেয়ে কাঁপলেও মা হিসেবে বুকের জোরে বলে উঠল, কিছু হবে না, আমি আছি তো। অবশেষে বোমাটা নিষ্ক্রিয় হল, আর লাবণ্যও মুক্ত হল মৃত্যু ভয় থেকে। তারপর সূর্যের বাবা দীপার হাতে চাবুক তুলে দিলেন। তিনি বললেন, এই শয়তানকে তুমিই শাস্তি দাও। আর দীপা যেন নিজের ভেতরের সমস্ত কষ্ট, যন্ত্রণা, রাগ একসাথে উগরে দিল রুডির গায়ে। চাবুকের পর চাবুক পড়ে, আর পুরো সেনগুপ্ত পরিবার মিলে চারদিক ঘিরে দাঁড়িয়ে রুডির পালানোর রাস্তা আটকে রাখে। এরপর দীপা চাবুকটা সোনার হাতে তুলে দিল। সোনাও থামেনি, জীবনের সব দুঃখ, প্রতারণা, যন্ত্রণার প্রতিশোধ নিতে লাগল রুডির ওপর। রূপাও সেই তালিকায় যোগ দিল, কারণ রুডি তার সম্মান নষ্ট করতে চেয়েছিল। একসময় রুডি অসহায় হয়ে রূপার পা ধরে ক্ষমা চাইতে লাগল, কিন্তু এত সহজে কি ছাড়া যায়? কৃষ্ণও তখন ফুলদানি তুলে মারতে যাচ্ছিল, তবে সূর্য এসে থামালো। সূর্য বলল, আইন নিজের হাতে নেওয়া যাবে না, কিন্তু তার নিজের হাতে রুডিকে ছাড়ল না। বারবার মারতেই থাকলো, আর দীপাকে চাপ দিল, বলো তোমার মা কোথায়? অবশেষে রুডি ভেঙে পড়ল। সবকিছু কুন্তলা ষড়যন্ত্র। দীপা, সূর্যরা সবাই মিলে পুলিশকে নিয়ে কুন্তলার মুখোমুখি দাঁড়ালো, আর সেখানেই কুন্তলার আসল রূপ বেরিয়ে এলো। সে নিজেই স্বীকার করল, সোনার সঙ্গে জোর করে রুডিয়ে বিয়ে দেওয়া, সূর্যকে ভুল ওষুধ খাইয়ে স্মৃতি নষ্ট করা, উর্মিকে ব্ল্যাকমেল করা, সব তারই কাজ। নিজের দোষ স্বীকার করলেও আসলে ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল সে। কিন্তু দীপা স্পষ্ট জানিয়ে দিল, এবার আইন তাদের প্রাপ্য শাস্তি দেবে। কুন্তলার শেষ কথা যেন সবার বুক কাঁপিয়ে দিল। যদি পরজন্ম বলে কিছু থাকে, তবে আমি চাই আমার কোনো সন্তান না থাকুক। এরপর পুলিশ কুন্তলাকে নিয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ রুডি সবার সামনে লুকিয়ে রাখা ইঞ্জেকশন বের করে দীপার পিঠে বসিয়ে দিল। বিষাক্ত ইঞ্জেকশনে দীপা অজ্ঞান হয়ে পড়ল। রুডি হিংস্র হেসে বলল, আমিও শেষ, তুমিও শেষ দীপা সেনগুপ্ত। সূর্যের রাগ তখন আর সামলানো গেল না। পুলিশও তাকে কষ্টে সামলাচ্ছিল। দ্রুত সবাই দীপা আর রূপাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানে ডাক্তাররা দীপাকে বাঁচাতে চেষ্টা করল, অ্যান্টিডট দিল, আর অবশেষে জানালো সে আপাতত বিপদমুক্ত। হাসপাতালে বসে সোনা নিজের অপরাধবোধে কাঁদতে লাগল। ভেবেছিল সব দোষ তার, মায়ের সঙ্গে অন্যায় করা, বোনকে ভুল বোঝা, সবই তার অপরাধ। উর্মি এসে জানালো, শুধু সোনা নয়, সেও সমান অপরাধী। এমনকি সূর্যের বাবাও নিজের দোষ স্বীকার করলেন। সবাই মিলে দীপার সুস্থতার জন্য প্রার্থনা শুরু করল। ধীরে ধীরে দীপার জ্ঞান ফিরল, তবে চোখে প্রচণ্ড যন্ত্রণা খুলতেই পারছিল না। হুইল চেয়ারে বসে বাইরে আসতেই সবাই তাকে দেখে অবাক হলো। আর সেই সময় দীপা একটা অবাক করা কথা বলে ফেলল, কৃষ্ণ বাবা হতে চলেছে। এই খবর শুনে সবার মুখে হাসি ফুটল। সেই খুশির মুহূর্তেই আজকের পর্ব শেষ হলো। বন্ধুরা, আজকের পর্বটা সত্যিই ছিল টুইস্টে ভরা। রুডির কুকীর্তি, কুন্তলার আসল মুখ, দীপার অসুস্থতা, আবার শেষ দিকে এক সুখবর। কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানাতে ভুলবে না। আগামী পর্বে দেখা হবে আবারও। স্টার জলসার পর্দায় চোখ রাখতেই হবে।